আজ আমরা আলোচনা করব ক্যালেন্ডুলা অফিসিয়ালিনের পেন পিকচার, হোমিওপ্যাথি মেডিকেল পেন পিকচার অফ ক্যালেন্ডুলা অফিসিয়ালিস। ক্যালেন্ডুলা সংক্ষেপে আমরা বলি ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলাটা তৈরি হয় মেরিগোল্ড থেকে। মেরিগোল্ড এক প্রকার ফুল, যে ফুলটা দেখতে আমাদের দেশে গাঁদা ফুলের মতো। আমাদের দেশে যে গাঁদা ফুল আছে, সেই গাঁদা ফুলের মতো দেখতে ইউরোপের দক্ষিণ প্রান্তে এই মেরিগোল্ড গুলো জন্মায়। মেরিগোল্ড থেকে তৈরি টিংচার অর্থাৎ ক্যালেন্ডুলা ক্ষত, ঘা ইত্যাদিতে ব্যবহারের জন্য প্রসিদ্ধ। ঘা পচে গেলেও ক্যালেন্ডুলা ব্যবহারে তা নিরাময় হয়। আমরা এই ক্যালেন্ডুলা হোমিওপ্যাথিক যে মেডিসিন, সেই ক্যালেন্ডুলা নিয়ে আমরা আলোচনা করব। ক্যালেন্ডুলা ট্রমাটিক এফেকশনে আঘাতজনিত কোনো ক্ষত হলে সেখানে টু সিকিউর ইউনিয়ন বাই ফার্স্ট ইন্টেনশন অ্যান্ড প্রিভেন্ট সাপুরেশন, সেখানে জোড়া লাগানোর উদ্দেশ্যে সবচেয়ে নিরাপদ এবং প্রিভেন্ট সাপুরেশন অর্থাৎ পুঁজ উৎপাদন করাটাকে প্রতিহত করে। অর্থাৎ ট্রমাটিক ইনজুরিতে আঘাতজনিত কোনো ছিঁড়ে গেলে রক্তক্ষরণ হলে সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে নিরাপদ সিকিউর মেডিসিন হচ্ছে ক্যালেন্ডুলা। ক্যালেন্ডুলা হচ্ছে জোড়া লাগাতে অব্যর্থ ঔষধ এবং সেই সাথে প্রিভেন্ট সাপুরেশন, সেখানে পুঁজ উৎপাদন প্রতিহত করে বা প্রতিরোধ করে। In all cases of loss of soft part, when union can be effected by means of the adhesive plaster, কোনো আঠালো প্লাস্টার দিয়ে জোড়া লাগানোর ক্ষেত্রে যেখানে সফট পার্ট অফ দ্য বডি, নরম জায়গাগুলো অর্থাৎ চামড়া, মানে পেশি, এই সমস্ত জায়গা কেটে গেলে, ছড়ে গেলে বা কোনো রকম ক্ষত তৈরি হলে সেই ক্ষেত্রে মানে এই ক্যালেন্ডুলা মেডিসিনটা আমরা ব্যবহার করে থাকি। ক্যালেন্ডুলা সাধারণত এক্সটার্নাল ব্যবহার করা হয়ে থাকে, ইন্টারনালও আমরা ব্যবহার করি। তা এক্সটার্নাল উন্ডস with or without loss of the substance torn and jagged looking wound, অর্থাৎ এক্সটার্নাল বডিতে কোন রকম ছড়ে গেলে বা খাস কাটা কোনো ক্ষত হলে সেই ক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলার কথা চিন্তা করে থাকি। আর কখন ব্যবহার করা হয়? পোস্ট সার্জিক্যাল অপারেশন। যে কোনো সার্জিক্যাল অপারেশনের পর যে ক্ষত তৈরি হয় সে ঘা শুকানোর জন্য আমরা সাধারণত ক্যালেন্ডুলা ব্যবহার করে থাকি। ক্যালেন্ডুলা প্রমোট হেলদি গ্ল্যানুলেশন and prevent excessive suppuration and disfiguring scabs, অর্থাৎ ক্যালেন্ডুলা কি করে? ক্যালেন্ডুলা প্রমোট হেলদি গ্ল্যানুলেশন, অর্থাৎ ব্লাড ভেসেলগুলো
যদি কোনো গ্রোথ হয় and prevent excessive suppuration, প্রচুর পরিমাণে পুঁজ উৎপাদনের কে প্রতিহত করে, prevent excessive suppuration and disfiguring বিশৃঙ্খল স্ক্যাচ এটাকে নিরাময় করে। ট্রমাটিক অ্যান্ড ইডিওপ্যাথিক নিউরোমা, ইডিওপ্যাথিক হচ্ছে যে রোগটা আমরা ধরতে পারি না, পরিচিত নয়, আমাদের কাছে পরিচিত নয়, ইডিওপ্যাথিক এরকম। আর কি নিউরোমা, নিউরোমা হচ্ছে বিনাইন টিউমার, এক ধরনের ছোট ছোট টিউমার, যেটা আমরা জানি যে আমরা দুই ধরনের টিউমার জানি, একটাকে বলা হয় বিনাইন টিউমার আর একটাকে বলা হয় ম্যালিগন্যান্ট টিউমার। তা টিউমার আলোচনার সময় আমরা দেখব যে বিনাইন টিউমারের যে ক্যাপসুল থাকে, ক্যাপসুল বলতে আর একটু পরিষ্কার করে বলতে গেলে আমরা ফুটবল দেখেছি, ফুটবলের যে কভারিংটা তার ভিতরে একটা জিনিস থাকে সেটাকে বলা হয় ব্লাডার। এই ব্লাডার দিয়ে কভারিং করা থাকে, ভিতরে হাওয়া থাকে। তা বিনাইন টিউমারের এরকম তার ভিতরে কভারিং করা থাকে, এইটা হার্মফুল নয়, বিনাইন টিউমারটা হার্মফুল না। আর ভিতরে এবার হচ্ছে যে টিউমারগুলো ম্যালিগন্যান্ট টিউমারগুলো আফটার অপারেশন বা কোনো কারণে সেটা ফেটে গেলে সেটা তার সেল টিস্যুগুলো ভেঙে যায়, দ্রুত সারা শরীরে ছড়িয়ে যায়। এই ম্যালিগন্যান্ট টিউমারটা পরবর্তীকালে আমরা যাকে ক্যান্সার বলে মনে করি, এটা হচ্ছে ম্যালিগন্যান্ট টিউমার থেকে হয়। তাই নিউরোমা হচ্ছে বিনাইন টিউমার, যে টিউমারটা হার্মফুল নয়। তা ট্রমাটিক ইনজুরির ফলে এরকম কিছু বিনাইন টিউমার হতে পারে। ট্রমাটিক ইনজুরি অ্যান্ড ইডিওপ্যাথিক নিউরোমা, অর্থাৎ নিউরোমা যেটা বললাম যে বিনাইন টিউমার তৈরি হচ্ছে, কারণটা অজ্ঞাত, কারণটা আমরা জানি না। ইডিওপ্যাথিক মানে হচ্ছে অপরিচিত রোগ, যেটা আমাদের জ্ঞাতসারে হয় না। সেই ক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলার কথা চিন্তা করি। আর কি নিউরাইটিস, নিউরাইটিস কথা হচ্ছে নিউরন, আমাদের যে নিউরন আছে নার্ভের যে সেলগুলো, সেই নিউরনে আইটিস অর্থাৎ ইনফ্লামেশন এন্ড ইরিটেশন হলে তাকে বলা হয় নিউরাইটিস। তা এই নিউরাইটিস থেকে ল্যাসারেট হয়ে গেলে অর্থাৎ জীর্ণতা, নিউরাইটিস ফ্রম ল্যাসারেটেড উন্ড, এই নিউরাইটিস থেকে ল্যাসারেটেড উন্ড ক্ষত জীর্ণ বিদীর্ণ হয়ে গেলে সেই ক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলা কথা চিন্তা করব। তা এরকম ক্ষেত্রে আমরা অনেক সময় হাইপেরিকাম ব্যবহার করতে পারি। তা exhausted from loss of blood and excessive pain, লস অফ ব্লাড অতিরিক্ত রক্তক্ষরণ এবং এক্সেসিভ পেনের যন্ত্রণার জন্য যখন রোগী ক্লান্ত হয়ে পড়ে তখন ক্যালেন্ডুলা খুব কার্যকরী মেডিসিন হিসাবে ব্যবহার করা হয়। রাপচার অফ মাসেল অফ দি টেন্ডন অর টেন্ডন, রাপচার অফ মাসেল অর টেন্ডন, অনেক সময় মাংসপেশি এবং টেন্ডন অর্থাৎ আমাদের বিভিন্ন রকম
শরীরে যে মাসেলগুলোকে টেনে ধরার জন্য যে দড়ির মতো যে জিনিসটা থাকে তাকে বলা হয় টেন্ডন। এই টেন্ডন রাপচার হয়ে গেলে যদি কখনো ছিঁড়ে বা ফেটে যায়, সেই ক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলার কথা চিন্তা করব। ল্যাসারেশন ডিউরিং লেবার, ল্যাসারেশন ডিউরিং লেবার, অতিরিক্ত শ্রমের ফলে যদি জীর্ণতা হয়, wound penetrating articulation with loss of synovial fluid, কি হচ্ছে ক্ষত। ক্ষত কিরকম? যে ক্ষত হচ্ছে প্রকাশ পায় উইথ লস অফ সাইনোভিয়াল ফ্লুইড। সাইনোভিয়াল ফ্লুইড বলতে হচ্ছে মেমব্রেন জাতীয় যে তরল পদার্থ তাকে বলা হয় সাইনোভিয়াল ফ্লুইড। সে সাইনোভিয়াল ফ্লুইডের লস অফ সাইনোভিয়াল ফ্লুইড, অর্থাৎ অতিরিক্ত সাইনোভিয়াল ফ্লুইডের লস হওয়ার ফলে যদি কোনো ক্ষত তৈরি হয়, সেক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলার কথা চিন্তা করব। wounds with sudden pain during febrile heat, wounds ক্ষত with sudden pain, হঠাৎ করে ব্যথা, during febrile heat, অর্থাৎ গায়ের তাপমাত্রা সহ যে যন্ত্রণা, সেই ক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলার কথা চিন্তা করব। কনস্টিটিউশনাল টেন্ডেন্সি টু এরিসিপিলাস, এরিসিপিলাস কথার মানে হচ্ছে ইনফেকশন অফ দ্য স্কিন। এক ধরনের যন্ত্রণাদায়ক স্কিন ডিজিজ হয়, তাকে এরিসিপিলাস বলা হয়। সেই কনস্টিটিউশনাল টেন্ডেন্সি টু এরিসিপিলাস, অর্থাৎ ধাতুগত তার চামড়ার মধ্যে ইনফেকশন জাতীয় কোনো স্কিন ডিজিজ হলে সেই ক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলার কথা চিন্তা করব। এরকম লক্ষণ দেখে আমরা আরেকটি মেডিসিন আছে, তার নাম হচ্ছে সরিনাম। ওল্ড neglected offensive threatening gangrene, পুরনো ঘা, যে ঘাটার একটা প্রবণতা আছে গ্যাংগ্রিন তৈরি করার যা প্রবণতা আছে, সেই ক্ষেত্রে আমরা পুরনো ক্ষত যার গ্যাংগ্রিন তৈরি করার মতো প্রবণতা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলা ব্যবহার করব। এই ক্ষেত্রে আরেকটি মেডিসিন আছে অ্যাসিড সাইডেসিক। আলসার কেমন? ইরিটেবল, ইনফ্ল্যাম, স্লাইং, ভ্যারিকাস, পেইনফুল অ্যাজ ইফ বিটেন। আলসারটা কিরকম হবে? ইরিটেবল, অর্থাৎ উত্তেজনাপূর্ণ, ইনফ্ল্যাম মানে অর্থাৎ বার্নিং সেন্সেশন, সাউলিং অর্থাৎ আলগা, সেই ক্ষতটা হবে আলগা। আর ভ্যারিকাস, আমরা একটা রোগের কথা জানি, তার নাম হচ্ছে ভেরিকাস ভেন। ভেরিকাস ভেন বলতে গায়ের যে শিরা গুলো আছে সেগুলো দলা পাকিয়ে যায়। আপনারা দেখবেন অনেক বয়স্ক লোকের, যাদের অনেক বয়স হয়ে গেছে, 60-এর ঊর্ধ্বের বয়স, তাদের হাতে পায়ে কিছু শিরাগুলো দেখবেন যেন প্রমিনেন্ট হয়ে
গুটিয়ে গেছে, তাকে বলা হয় ভেরিকস ভেন। তা ভেরিকস হয়, আর কি হয় পেনফুল অ্যাজ ইফ বিটেন। পেনটা কিরকম, ইফ বিটেন, অর্থাৎ তাকে মনে হয় কেউ পিটিয়ে দিয়েছে, মেরে দিয়েছে, এইরকম একটা তার যন্ত্রণা। এটা আমরা আর্নিকা, আগের দিন আর্নিকা মন্টেনা পড়েছি। আর্নিকা মন্টেনার ক্ষেত্রে এই লক্ষণটা আছে, পেনফুল অ্যাজ ইফ বিটেন, এই সিমটমটা আর্নিকা মন্টেনার মধ্যে আছে। এক্সেসিভ সিক্রেশন অফ পাস, এক্সেসিভ সিক্রেশন অফ পাস, প্রচুর পরিমাণে পুষ নিঃসরণ হয়। ক্যালেন্ডুলা ইজ অলমোস্ট স্পেসিফিক ফর ক্লিন সার্জিক্যাল কাট or laceration wounds। তাহলে ক্যালেন্ডুলা একটা স্পেসিফিক সার্জিক্যাল মেডিসিন, অলমোস্ট সার্জিক্যাল, স্পেসিফিক ফর ক্লিন, অর্থাৎ সেই ক্ষতটাকে পরিষ্কার করার জন্য, সার্জিক্যাল কাট অর্থাৎ অপারেশনের পরে যে ক্ষত তৈরি হয়, অর লেসারেটেড উন্ড অর্থাৎ ছিন্ন জীর্ণ থেতলানো ঘা, কোনো কিছুতে কেটে যাওয়া, কোনো কিছুতে ছড়ে যাওয়া, সেই ক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলার কথা চিন্তা করব। টু প্রিভেন্ট এক্সেসিভ সাপুরেশন, আমরা যেখানে একটা সাপুরেশন, পুঁজ জন্মানোর একটা প্রবণতা যেখানে আছে, সেখানে আমরা সেই টু প্রিভেন্ট দ্য এক্সেসিভ সাপুরেশন, প্রচুর পরিমাণে সাপুরেশন বন্ধ করার জন্য, প্রতিরোধ করার জন্য আমরা ক্যালেন্ডুলা ব্যবহার করব। ক্যালেন্ডুলার সঙ্গে অন্যান্য ওষুধের কিছু রিলেশন আছে। ক্যালেন্ডুলার সঙ্গে অন্যান্য মেডিসিনের যেটা কমপ্লিমেন্টারি হিসাবে আমরা যে ওষুধগুলো ব্যবহার করতে পারি, হিপার সাল, অ্যাসিড সাইলেসিক, আর সিমিলার হচ্ছে ক্যালেন্ডুলা সিমিলার যে মেডিসিনগুলো আছে, হাইপেরিকাম ইন ইনজুরি টু পার্ট রিস্ক ইন দি সেন্টিনিয়ান্স নার্ভ। সেন্টিনিয়ান্স নার্ভ বলতে যে নার্ভগুলো খুব সচেতন, সেই নার্ভে আমরা আগেও একবার আলোচনা করেছিলাম যে আর্নিকার সঙ্গে হাইপেরিকামের পার্থক্য করার সময় বলেছিলাম যে আর্নিকা হচ্ছে থেতলানো ব্যথা, কোনো ভোঁতা জিনিস দিয়ে আঘাত পেলে যে ইনজুরি হয়, সেই ক্ষেত্রে আমরা আর্নিকা ব্যবহার করব। আর সেন্টিনিয়ান নার্ভ যখন ইনজুরি হবে, অর্থাৎ নার্ভের ক্ষেত্রে আমরা হাইপেরিকাম ব্যবহার করব। where pain is excessive and out of proportion to injury, অর্থাৎ excessive and out of all proportion to injury। আর সিমিলার মেডিসিন হচ্ছে ক্যালেন্ডুলা সিমিলার মেডিসিন হচ্ছে আর্নিকা ইন ট্রমাটিক উইদাউট লেসারেশন অফ সফট টিস্যু। সিমিলার হচ্ছে আর্নিকা সিমিলার মেডিসিন কোন ক্ষেত্রে সিমিলার? ইন ট্রমাটিজম উইদাউট লেসারেশন অফ সফট টিস্যু। সফট টিস্যু যেখানে লেসারেশন ছিন্ন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে। আর সিমফাইটাম আমরা সিমিলার মেডিসিন হিসেবে ব্যবহার করতে পারি। ক্যালকেরিয়া ফস আমরা সিমিলার মেডিসিন হিসেবে ব্যবহার করতে পারি। ফর নন ইউনিয়ন অফ বোনস, অর্থাৎ অনেক সময় দেখে হাড় ভেঙে গেছে, হাড়ে জোড়া লাগছে না, সেই ক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলার কথা চিন্তা করতে পারি। তার সঙ্গে তুলনা করা যাবে রাস্টক অ্যান্ড রুটা। রাস্টক অ্যান্ড রুটার সঙ্গে আমরা তখন তুলনা কম্পেয়ার করতে পারি। স্ট্রেনস অর ইনজুরিজ অফ সিঙ্গল মাসেল, একটা মাসেল যখন ইনজুরি হয়,
সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাসিড সাইলিসিক অ্যাসিডের সঙ্গে এর কম্পেয়ার করা যেতে পারে। প্রিভেন্টস এক্সেসিভ সাপুরেশন, গ্যাংগ্রিন কার সঙ্গে কম্পেয়ার করা যায়? সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা এক্সেসিভ সাপুরেশন অ্যান্ড গ্যাংগ্রিন এর ক্ষেত্রে আমরা সালফিউরিক অ্যাসিড দিতে পারি। আবার ক্যালেন্ডুলার কথা চিন্তা করতে পারি। ইন পেনফুল গ্যাংগ্রিনিয়াস উন্ড said to destroy septic germs, অর্থাৎ সেপটিক জার্ম যেখানে আছে সেই সেপটিক জার্মকে ডিস্ট্রয় করার জন্য আমরা ক্যালেন্ডুলা ব্যবহার করতে পারি। acts well in potency as in tincture, acts well in potency as in tincture। আমরা ক্যালেন্ডুলা সাধারণত ডাক্তারবাবুরা মাদার টিনচার ব্যবহার করে থাকেন, কিন্তু কখনো কখনো আমরা ক্যালেন্ডুলার পোটেন্টাইজ মেডিসিনে ভালো ফল পেয়ে থাকি। অ্যাপ্লাইড লোকালি অ্যান্ড বাই বি অ্যাডমিনিস্ট্রেট ইন্টারনালি অ্যাট দি সেম টাইম। আমরা এই ক্ষেত্রে যেটা বুদ্ধিমানের কাজ হবে সেটা হচ্ছে আমরা এক্সটার্নালি যেমন ব্যবহার করব সেই সঙ্গে ইন্টারনালিও ব্যবহার করব। ইন্টারনালি সাধারণত পোটেন্টাইজ মেডিসিন ব্যবহার করা হয়, কিন্তু কখনো কখনো আমরা মাদার টিনচারও ইন্টারনালি ব্যবহার করতে পারি। অ্যাপ্লাইড লোকালি অ্যান্ড এক্সটার্নালি, ইন্টারনালি অ্যান্ড এক্সটার্নালি আমরা অ্যাট দ্য সেম টাইম আমরা ক্যালেন্ডুলা ব্যবহার করতে পারি। অর্থাৎ যে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেখানে একটা পুজ জমার প্রবণতা থাকবে, টু প্রিভেন্ট দ্য সাপুরেশন, সেই ক্ষেত্রে আমরা ক্যালেন্ডুলা কথা অবশ্যই মাথায় রাখবো।